কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত এডুকেশনের সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি কিভাবে পড়বে প্রত্যেকটা তথ্য আজকের এই ভিডিওটিতে জানতে পারবে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য এরা। আর দেখো ভিডিও নিচে যে কমেন্ট বক্সটি রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত এডুকেশনের সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, সম্পূর্ণ সিলেবাস কিন্তু ইংলিশে প্রকাশিত, আর তোমাদের সুবিধার্থে প্রত্যেকটা লাইনের বঙ্গানুবাদ করে আমি তোমাদের সামনে উপস্থাপন করব, যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। কথা ক্লিয়ার? আর সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি কিভাবে পড়বে প্রত্যেকটা তথ্য সম্পর্কে তোমরা আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানতে পারবে। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো প্রথমেই আমাদের জানতে হবে আমাদের এই মেজর কোর্সের, এখানে দেখো লেখা রয়েছে মেজর টু কথার অর্থ হচ্ছে সেকেন্ড সেমিস্টার। আর সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের যে সম্পূর্ণ এডুকেশন সিলেবাস তার টাইটেল সম্পর্কে প্রথমে আমরা জানবো। কোর্সের যে টাইটেল অর্থাৎ শিরোনাম, আমরা যে সম্পূর্ণ সিলেবাসটার উপর ভিত্তি করে আমরা পড়বো, সেই টাইটেলটা হচ্ছে ফাউন্ডেশন অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার ভিত্তি। এখানে দেখতে পাচ্ছি ফাউন্ডেশনস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার ভিত্তি। আর এই টাইটেলটাকে স্পেশালি ছোট ছোট বিভিন্ন খণ্ডে কিন্তু বিভক্ত করে আমাদের কোর্সের যে কন্টেন্টস অর্থাৎ বিষয়বস্তু সেটা কিন্তু ডিজাইন করা হয়েছে। তো ডাইরেক্ট আমরা সিলেবাসে প্রবেশ করব। তো সিলেবাসটা কিন্তু ছোট ছোট ইউনিটে বিভক্ত, যেমনটা আমরা আলোচনা করলাম। ইউনিট 1, তো যেখান থেকে আমাদের পড়তে হবে বেসিক কনসেপ্টস অফ এডুকেশনাল সোশ্যোলজি, অর্থাৎ শিক্ষামূলক সমাজবিজ্ঞানের মৌলিক ধারণা বা সাধারণ ধারণা। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ইউনিট 1। ইউনিট 1-এর ছোটো ছোটো কনসেপ্ট রয়েছে, যেমন মিনিং অর্থাৎ অর্থ, নেচার অর্থাৎ প্রকৃতি এবং স্কোপ অর্থাৎ পরিধি। তাহলে মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল সোশিওলজি অর্থাৎ আমাদের শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ, প্রকৃতি এবং পরিধি, এই কয়েকটা বিষয় কিন্তু পড়তে হচ্ছে। পরবর্তীতে আমরা যদি একটু নিচে যাই, তাহলে আমাদের এই ইউনিট 1 থেকে আবারও পড়তে হচ্ছে রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সোশিওলজি, অর্থাৎ শিক্ষা এবং সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক পড়তে হবে। কনসেপ্ট অফ সোশিওলজি অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষা এর সমাজবিজ্ঞানের ধারণা। এই হচ্ছে আমাদের পরবর্তী ইউনিট 1-এর আরও একটা কনসেপ্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, ছোট কনসেপ্ট, সেটা হচ্ছে সোশ্যাল এজেন্সিস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার সামাজিক সংস্থা। ফর্মাল অর্থাৎ আনুষ্ঠানিক, আর ইনফর্মাল যার অর্থ হচ্ছে অনানুষ্ঠানিক। তো এই হচ্ছে আমাদের ছোট ছোট খণ্ডে বিভক্ত করা ইউনিট 1। তো ইউনিট 1-এর প্রত্যেকটা বিষয় তো আমরা দেখতে পারলে যথারীতি এগুলো কিন্তু নোট করে নিয়ে তোমাদের প্রত্যেকটা বিষয় বুঝতে হবে। যদিও আমাদের সাজেশনমূলক ক্লাসগুলি এখানেই থেমে থাকবে না, পরবর্তীতে এই সিলেবাসের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমরা কিন্তু যথারীতি আলোচনা করেই যাব। তো আমাদের ইউনিট 2-এর যে মূল কনসেপ্ট সেটা হচ্ছে সোসাইটি অ্যান্ড কালচার, অর্থাৎ সমাজ এবং সংস্কৃতি। এই সমাজ এবং সংস্কৃতি সম্পর্কে আমাদের ইউনিট 2-এ পড়তে হবে। এখান থেকে প্রথমেই আমাদের ইউনিট 2-এর প্রথম কনসেপ্ট সেটা হচ্ছে সোশ্যাল গ্রুপস, অর্থাৎ সামাজিক দল। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল স্ট্যাটিসফ্যাকশন অ্যান্ড সোশ্যাল মোবিলিটি, যার অর্থ হচ্ছে সামাজিক স্তরবিন্যাস এবং সামাজিক গতিশীলতা। ইউনিট 2-এর পরবর্তী কনসেপ্ট কালচারাল, অর্থাৎ সংস্কৃতি, যেখান থেকে কনসেপ্ট অ্যান্ড ডিটারমিনেটস, তারপর অর্থাৎ ধারণা এবং নির্ধারক, অর্থাৎ কালচারালের অর্থাৎ সংস্কৃতির ধারণা এবং নির্ধারক পড়তে হবে, এবং কালচারাল ল্যাক অর্থাৎ সাংস্কৃতিক ব্যবধান। এটা হচ্ছে আমাদের ইউনিট 2-এর পরবর্তী কনসেপ্ট। যদি আমরা নিচে আসি তাহলে আমরা দেখতে পারবো আমাদের সম্পূর্ণ ইউনিট 3-র যে মূল কনসেপ্ট সেটা হচ্ছে এডুকেশন অ্যান্ড কনস্টিটিউশন। কনস্টিটিউশন কথার অর্থ হচ্ছে সংবিধান, আর এডুকেশন কথার অর্থ হচ্ছে শিক্ষা। তার মানে শিক্ষা এবং সংবিধান সম্পর্কে আমাদের ইউনিট 3-তে পড়তে হবে। ইউনিট 3 থেকে প্রথমে যে বিষয়টা রয়েছে প্রিয়াম্বল অফ এডুকেশন কনস্টিটিউশন। প্রিয়াম্বল কথার অর্থ হচ্ছে সংবিধান, কনস্টিটিউশন কথার অর্থ হচ্ছে প্রিয়াম্বল কথার অর্থ হচ্ছে প্রস্তাবনা, কনস্টিটিউশন কথার অর্থ হচ্ছে সংবিধান। কথা ক্লিয়ার? কি বললাম? কনস্টিটিউশন কথার অর্থ হচ্ছে আমাদের সংবিধান, আর প্রিয়াম্বল কথার অর্থ হচ্ছে প্রস্তাবনা। তার মানে
আর ইন্ডিয়ান অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে পড়তে হবে। পরবর্তীতে যদিও এটা পলিটিক্যাল সায়েন্সের কনসেপ্ট, তো পরবর্তীতে ইউনিট 3 পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে কনস্টিটিউশনাল প্রভিশনস অফ এডুকেশন ইন ইন্ডিয়া। ভারতে শিক্ষার সাংবিধানিক বিধান পড়তে হবে এবং পরবর্তীতে একটা অ্যাক্ট অর্থাৎ আইন আমরা দেখতে পাচ্ছি RTE অ্যাক্ট 2009 সালের, সেই আইন সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। পরবর্তীতে চলে যাব আমাদের পরবর্তী ইউনিট, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিট 4, যার কনসেপ্ট ইস্যুস অফ এডুকেশন, অর্থাৎ ইস্যু কথার অর্থ হচ্ছে সমস্যা, অফ ইন এডুকেশন অর্থাৎ শিক্ষার সমস্যা সম্পর্কে এখানে পড়তে হচ্ছে। এখান থেকে প্রথম কনসেপ্ট ইকুয়ালাইজেশন অফ এডুকেশনাল অপরচুনিটিস অর্থাৎ শিক্ষার সুযোগের সমতা। পরবর্তীতে ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ। পরবর্তীতে সোশ্যাল ইস্যুস অর্থাৎ সামাজিক সমস্যা সম্পর্কে পড়তে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পোভার্টি, লিটারেসি অ্যান্ড এবং আনএমপ্লয়মেন্ট অর্থাৎ দারিদ্র, নিরক্ষরতা এবং বেকারত্ব অর্থাৎ সামাজিক যতগুলো সমস্যা রয়েছে সেই সামাজিক সমস্যার মধ্যে দারিদ্র, নিরক্ষরতা এবং বেকারত্ব, এই কয়েকটা বিষয় সম্পর্কে পড়তে হবে। পরবর্তীতে আমরা চলে যাব আমাদের পরবর্তী এবং শেষ ইউনিট, যেখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিট 5, যার কনসেপ্ট হচ্ছে প্র্যাকটিজম, যার অর্থ হচ্ছে অনুশীলন। অনুশীলন সম্পর্কে পড়তে হবে। বিভিন্ন অনুশীলন থাকতে পারে, সেমিনার মূলক অনুশীলন, মাঠ অনুশীলন, ঠিক আছে। তো সেমিনার পড়তে হবে, ফিল্ড প্র্যাকটিস অর্থাৎ মাঠ অনুশীলন সম্পর্কে পড়তে হবে। যদিও সেমিনারের অল্প হলেও কিন্তু তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছো, আমরা যথারীতি ফার্স্ট সেমিস্টারের সাজেশনমূলক ক্লাসে আমরা এই সেমিনার এবং মাঠ অনুশীলনের সম্পূর্ণ কনসেপ্ট কিন্তু আলোচনা করেছি। এবার আমাদের ইউনিট 5-এর সর্বশেষ কনসেপ্ট সেটা হচ্ছে কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড সার্ভিস অর্থাৎ সম্প্রদায় জড়িত এবং সেবা, এই কয়েকটা বিষয় যেখানে আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিজম অর্থাৎ অনুশীলন সম্পর্কে এই কয়েকটা বিষয় আমরা এই ইউনিট 5-এ কিন্তু দেখতে পাচ্ছি। এই কয়েকটা বিষয় আমরা পড়বো, যথারীতি সাজেশনমূলক ক্লাস আলোচনা হবে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। যদিও ভিডিওটি শেষে আরও কিছু বিষয় তোমাদের বুঝতে হবে। দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টটি এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো, এবং সেটা কমেন্ট করলে হবে না, তোমরা এটাও কমেন্ট করো তোমাদের কোন কোন সাবজেক্টগুলি রয়েছে। যথারীতি আমরা পরবর্তীতে কিন্তু সেই হিসাবে সাজেশনমূলক ক্লাসগুলি তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করব। এবং ডেসক্রিপশন বক্স, যেখানে প্রত্যেকবারের মতো বলি প্রিভিয়াস ক্লাসগুলি লিঙ্ক রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্যই নিও, কারণ এরপরেই কিন্তু এই সিলেবাসের উপর ভিত্তি করে, শুধু এই সিলেবাস না, সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা কোর্সের অন্তর্গত সাবজেক্টগুলি কিন্তু সাজেশনমূলক ক্লাসগুলি যথারীতি প্রস্তুত হচ্ছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। তার জন্য আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।